নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শ্রেয়সী। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। দলীয় কর্মসূচিতে যোগ দিতে মালদা সফরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পারুই নিয়ে তুলোধনা রাজ্যের শাসক দল এবং পুলিশ প্রশাসনকে। মুর্শিদাবাদে পার্টি অফিস দখলকে কেন্দ্র করে কংগ্রেস এবং তৃণমূল সংঘর্ষ, জখম উভয় পক্ষের 10 জন। ইংরেজবাজারের ফুড পার্ক এলাকায় পানীয় জলের ট্যাঙ্কারে উদ্ধার নবম শ্রেণীর ছাত্রের মৃতদেহ, তদন্তে পুলিশ। এবং রতুয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত প্রতীকী নানক জয়ন্তী, বর্ণাঢ্য শোভাযাত্রা শিখ ধর্মাবলম্বীদের। আসছে বিস্তারিত খবরে। রাজ্যের রাজনৈতিক ক্ষেত্রে যে হিংসার বাতাবরণ, তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। মালদা শহরে আজ এই ভাষাতে রাজ্যের শাসক দলকে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন চাচল মহকুমার দুটি কর্মীয় সভায় যোগ দিতে মালদায় আসেন তিনি। কর্মসূচিতে যাবার আগে মালদা জেলা কংগ্রেসের সদর দপ্তর হায়াত ভবনে জেলা নেতৃত্বকে সঙ্গে নিয়ে বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, পারুইয়ে রাজনৈতিক লড়াইয়ে যারা মারা যাচ্ছেন তারা তৃণমূল না বিজেপি, তার থেকেও বড় পরিচয় তারা বাংলার মানুষ। সিপিএম এক সময় সন্ত্রাস চালিয়ে বিরোধীদের মুখ বন্ধ করে দিতে চাইতো, সেই একই পথে হাঁটছে তৃণমূল কংগ্রেসও। মাত্র 3.5 বছরের শাসনকালে সেই নজির একাধিকবার দেখা গেছে। দেখুন, বিজেপির কি তৃণমূল কার সমর্থক মারা গেল সেটা বড় কথা নয়। আমার কাছে বড় কথা হচ্ছে বাংলার মানুষের মৃত্যু হচ্ছে, বাংলার গ্রাম রক্তাক্ত হচ্ছে, বাংলার গ্রামে অশান্তির আগুন বইছে। এবং একটা জিনিস, যে এই আগুন কিন্তু এক জায়গায় থেমে থাকবে না। এই যে রাজনৈতিক সংস্কৃতি, যে সন্ত্রাস করে, গুলি চালিয়ে, বোমা মেরে, পার্টি অফিস দখল করে আমরা আমাদের বীরত্ব প্রমাণ করব, আমরা আমাদের ক্ষমতার সম্প্রসারণ করব, অথবা কোথাও ক্ষমতা থাকলে ক্ষমতা ধরে রাখবো, এই যে রাজনৈতিক সংস্কৃতি, এই যে পলিটিক্যাল কালচার, যেখানে সন্ত্রাস শেষ কথা বলছে, তারই আমরা মূর্ত রূপ দেখতে পাচ্ছি আজকে পারুইয়ে। আমরা এর আগে বাংলায় সিপিএম এর সন্ত্রাস দেখতে অভ্যস্ত ছিলাম, কিন্তু ক্রমে 3.5 বছরের তৃণমূলের সন্ত্রাস মনে হচ্ছে যেন সিপিএম এর সন্ত্রাসকে হার মানিয়ে দিয়েছে। পথ সর্বস্তরের মানুষকে সংঘবদ্ধ হতে হবে। দেখুন, সরকারি মদত না থাকলে এত আগ্নেয়াস্ত্র বোমা তো আসে না। প্রথম কথা হচ্ছে যে কারা দিচ্ছে, তার থেকে বড় কথা কেন এইভাবে সরকারি বোমা এবং আগ্নেয়াস্ত্রের স্তূপে রূপান্তরিত হচ্ছে পশ্চিমবঙ্গ। তার তো একটাই কারণ, যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে। এগুলো তো আইন শৃঙ্খলার অবনতি সব থেকে বড় প্রমাণ। আরো আইন শৃঙ্খলার অবনতি ঘটবে, তার কারণ পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার নিজেই চায় না যে আইন শৃঙ্খলা বলে কিছু থাক। না হলে আজকে যারা আইন শৃঙ্খলার রক্ষক, আইনের রক্ষক, আজকে তাদেরকে মনে হচ্ছে আগামী দিনে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, পুলিশকে মনে হচ্ছে আমাদেরকে রক্ষা করতে হবে আগামী দিনে ঢাল তরোয়াল নিয়ে। আজকে পশ্চিমবঙ্গ জুড়ে জাল নোটের কারবার থেকে আরম্ভ করে সমস্ত রকমের অসামাজিক কাজ, হিউম্যান ট্রাফিকিং, নারী পাচার, সবকিছু আজকে পশ্চিমবঙ্গে রমরমিয়ে চলছে। হয়তো কখনো সারদা হাইলাইট হচ্ছে, কখনো খাগড়াগড় হাইলাইট হচ্ছে, কিন্তু তাছাড়াও এই পশ্চিমবঙ্গ আজকে সমাজ বিরোধীদের, ক্রিমিনালদের, অসাধু ব্যক্তিদের স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছে। কংগ্রেস কর্মীদের কাছে, কংগ্রেসের সমমনোভাবাপন্ন মানুষের কাছে একটাই বক্তব্য, যে সকলে মিলে ঐক্যবদ্ধ হন, কারণ বাংলা না হলে বাঁচবে না। যে কেন্দ্র এত বাহাদুরি দেখায় সব ক্ষেত্রে, যে আমরা ভারতবর্ষের মানুষকে রক্ষা করব, ভারতবর্ষের মানুষের শান্তি দেব, তাই বলে তো ক্ষমতা এসেছিল। সারদাই আমরা দেখতে চাইবো আগামী দিনে কুণালের মতন লাইন ধরে সব নেতারা ঢুকুক, এটা আমরাও দেখতে যাবো। কুণালের মতের সঙ্গে আমি একমত, কুণাল ঘোষের মতের সঙ্গে, যে সারদা কাণ্ডে যারা রাঘব পোয়াল আছে তাদেরও জেলে যাওয়া উচিত। পার্টি অফিস দখলকে কেন্দ্র করে কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের উত্তরপাড়া। ঘটনায় উভয় পক্ষের মোট 10 জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পার্টি অফিস দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র মুর্শিদাবাদের উত্তরপাড়া। কংগ্রেস এবং তৃণমূলের কর্মী সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের বেশ কয়েকজন জখম হন। চিকিৎসার জন্য তাদের ভর্তি করা হয় হাসপাতালে। খবর পেয়ে বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, উত্তরপাড়ায় কংগ্রেসের পার্টি অফিসটি তৃণমূল দখল করে সেখানে তালা মেরে দেয়। মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি শিলাদিত্য হালদারের নেতৃত্বে কংগ্রেসীরা ওই পার্টি অফিসের তালা ভেঙে তা পুনরুদ্ধার করতে গেলে দুপক্ষে লড়াই বেঁধে যায়। ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তার অভিযোগ, শুধু মুর্শিদাবাদ নয়, রাজ্য জুড়ে শাসক দলের অনুগত গুন্ডা বাহিনী কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলের পার্টি অফিসগুলি দখল করতে নেমেছে। মুর্শিদাবাদের রাজনৈতিক জমি দখল করতে চাইছে একদম পায়ে পা লাগিয়ে, যেখানে কোনো প্রভোকেশন নেই, বিনা প্ররোচনায়, যেখানে কোনো কারণই নেই, বিনা প্ররোচনায়। এখন পার্টি অফিস, বিভিন্ন জায়গায় পার্টি অফিস পার্টির ছেলেরা বসে উঠে চালায়, সেটা নিয়ে কিন্তু আমাদের জেলায় কখনো কোনো দ্বন্দ্ব ছিল না। এই হালে এইসব দ্বন্দ্ব শুরু হয়েছে। কিছুদিন আগে সুতিতে এরকম হয়েছিল, কংগ্রেসের পার্টি অফিস দখল করার চেষ্টা, সেখানে কংগ্রেস রুখে দিয়েছিল। আবার এই রাধারঘাট এলাকা, বহরমপুরেরই পাশে রাধারঘাটে তো মহা মুশকিল। এই করলে এটার মধ্যে কি রাজনৈতিক স্বার্থ আছে আমরা তো সকলেই বুঝতে পারছি। যে পার্টি অফিস দখল করার মধ্যে একটা বার্তা দেওয়া যে মুর্শিদাবাদে কংগ্রেস দুর্বল, তাদের পার্টি অফিসও দখল করে নেওয়া যায়, অতএব কংগ্রেস করে লাভ নাই, সব তৃণমূলে চলে এসো, এই বার্তাটা দিতে চাইছে, একটা সন্ত্রাসের বার্তা দিতে চাইছে। শিলাদিত্য হালদার তো কিছু করেনি ওখানটায়। শিলাদিত্য হালদার ওখানে গেছে, আমাদের পরশুদিন বিয়ে আছে, আমাদের ওখানে রক্তদান অনুষ্ঠান আছে, তার তদারক করতে গেছে। আর আমরা কি যেতে পারবো না পার্টি অফিসেও? আমরা যেও, যদি কেউ এমপি এমএলএ সভাধিপতি থাকে, তার কি পার্টি অফিসে যাওয়ার অধিকার নেই? এরকম কি সংবিধানে আছে? সেই জন্যই গেছে সে। যদিও কংগ্রেসের এই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা তোপ দেখেছেন তৃণমূল নেতা মান্নান হোসেন। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেসের অনুগামীরাই পার্টি অফিসটি তৈরি করেছিল, সেটি কংগ্রেস জোর করে দখল করে নিতে গেলেই সমস্যা দেখা দেয়। একদম বাজে কথা। এটা কংগ্রেসের পার্টি অফিস বা তৃণমূলের পার্টি অফিসের ব্যাপার নয়। যে ছেলেগুলো ওখানে, বিশেষ করে জাহাঙ্গীর, তারপরে ইসমাইল, এরা কোনোদিন এক টাকাও আমি দিইনি, কোনোদিন অধীর চৌধুরীও এক টাকা দেয়নি। ওরা পার্টি অফিসে তৈরি করেছিল দখল করে, একটা জায়গা দখল করে সেখানে ইট, কাঠ, বালি, সিমেন্ট যা দরকার হয় ওরাই কালেকশন করেছিল। কালেকশন করে ওরা পার্টি অফিসে তৈরি করেছিল। ওরা যখন সবাই তৃণমূলে চলে এসছে, কংগ্রেসের ওখানে বসার কেউ নাই, তো ওটা পিওরলি আঞ্চলিক ব্যাপার। তারা ওখানে গিয়ে বলছে যখন তৃণমূলের কংগ্রেসের যখন কেউই নাই, তখন আমরা অফিসে আমরাই বসবো বলে কাল থেকে খুলে, কালকে বসেছিল রাত্রি 12টার সময় গিয়ে সেখানে তালা মেরে দিয়ে গেছে কে বা কারা। সকালবেলায় জানতে পারে যে এরকম এরকম ব্যাপারে, ওরা জানতে পারে যে অফিস বন্ধ করে দিয়েছে, তখন ওরা গিয়ে অফিস খুলে ওখানে বসেছিল। তারপরে পুলিশের সাহায্য নিয়ে কংগ্রেসের নেতারা এসছে, বাচ্চা বাচ্চা ছেলেরা। এটা পিওরলি আঞ্চলিক ব্যাপার। এখানে তৃণমূলের দলেরও যদি বলি, এটা একটা লোকাল সেন্টিমেন্ট। আমরা অফিস তৈরি করেছি, আমরা আজকে কংগ্রেসের কেউ নাই, সবাই তৃণমূলে গেছি। তারা হয়েছে তাহলে আমরা তৃণমূলই ব্যবহার করতে পারবো, তারা সেইভাবে তারা গিয়েছিল পুলিশের সাহায্য নিয়ে। সকালবেলায় বাইরে থেকে লোক নিয়ে এসে, এখানে স্থানীয় লোক তো নাই। এক বাজার পাড়ায় দুটো ছেলে আছে, আর রাধাঘাটে একটা আছে। এই এলাকায় আর কেউ তৃণমূলের নাম উচ্চারণ, কংগ্রেসের নাম উচ্চারণ করার কোনো লোক নেই, সবাই তৃণমূল হয়ে গেছে। তাই তারা অফিস দখল করতে গেছে। এটার সঙ্গে তৃণমূল পার্টির কোনো সম্পর্ক নেই। যারা স্থানীয় লোক, যারা কংগ্রেস করতো, যেসব ছেলেরা, তারা সবাই আজকে তৃণমূলে।
34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য মালদা জেলার বিস্তীর্ণ অংশে জমি অধিগ্রহণ করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এর জন্য অবশ্য পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হয়েছে অধিগৃহীত জমির মালিকদের, কিন্তু সেই ক্ষতিপূরণে সন্তুষ্ট নন বেশ কিছু জমিদাতা। লিখিতভাবে তারা নিজেদের আপত্তির কথা জানিয়েছিলেন প্রশাসনে। সেই আপত্তির ভিত্তিতে শুনানি অনুষ্ঠিত হলো মালদা টাউন হলে। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ডিভিশনের কমিশনার বরুণ রায়, অ্যাসিস্ট্যান্ট কমিশনার KN ডিউ, মালদার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী প্রমুখ। অসন্তুষ্ট জমির মালিকরা এদিনের কর্মসূচিতে হাজির হয়ে নিজেদের আপত্তির কথা জানান। তাদের কথা শোনার পর পরবর্তী পদক্ষেপ প্রশাসনের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে বলে জানা গেছে। সেই জমির আমার দাম আমাদের কম হয়েছে, সেটাকে আমার রিভিউ করে নিয়ে আসছে। কতখানি জমি পড়েছে আপনার? আমি প্রায় 50% বের করে দেবো। কোথায়? এই বড় ফুলবাড়িয়া আজকে কি আছে এখানে? আজকে কমিশনার রেডিও আছেন, হিয়ারিং হবে। আজকে হেয়ারিংটা দেবে। আপনার কোথায় জমিটা পড়েছে? আমাদের নয়া মালতীপুর, হ্যাঁ, গৌরবঙ্গ স্টেশনের পাশে আছে, তো ওখানে জমি পড়েছে। তো আমরা কিছু টাকা পেয়েছিলাম, কিন্তু আমরা যে টাকা পেয়েছি তাদের সন্তুষ্ট নয়। তারা বলেছিলেন আমাদেরকে দরখাস্ত করতে, আবার করেছি, আবার নোটিশ পেয়েছি। কতখানি জমি ছিল? আমার ছিল 15 শতক, আমাদের 12 শতক চলে গিয়েছে। টাকা ঠিকমতো টাকা পেয়েছি, যা পেয়েছি খুবই অল্প টাকা পেয়েছি। আমাদের মানে যে টাকা দিয়ে কিনেছি সেই টাকাটাও উঠে আজকে ডেকেছে আমাদেরকে। আমরা লিখেছিলাম টাকা নেওয়ার সঙ্গে আমরা চেক নিচ্ছি, কিন্তু আমরা আপত্তিজনক চেক নিচ্ছি। আজকে আবার ডেকেছি। এখন সময় হয়েছে একটি বিরতির পর রাজনৈতিক দলগুলির আন্দোলনের চাপের কাছে মাথা নত করল রেল কর্তৃপক্ষ। পুরাতন মালদার কোর্ট স্টেশন থেকে আপাতত চালু হচ্ছে না যাত্রীবাহী রেল পরিষেবা। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র MCTVর পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর। জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার নবম শ্রেণীর ছাত্রের মৃতদেহ। শনিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ইংরেজবাজার শহরের ফুড পার্ক এলাকায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ইংরেজবাজার থানার পুলিশ। কিভাবে তার মৃত্যু হলো সেই রহস্য উদ্ধারে শুরু হয়েছে তদন্ত। নবম শ্রেণীর এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ইংরেজবাজার শহরের ফুড পার্ক এলাকায়। মালদা টাউন হাই স্কুলের ছাত্রীর নাম রিন্টু সাহা, বাড়ি শহরের কৃষ্ণকালীতলায়। শনিবার স্কুল থেকে ফেরার পর অপরিচিত দুই বন্ধুর সঙ্গে সে বাড়ি থেকে বের হয়ে যায় বলে দাবি বাড়ির লোকের। এরপর থেকে আর কোনো খোঁজ মেলেনি তার। শুরু হয় খোঁজাখুঁজি। রাতের দিকে ফুড পার্ক করা একটি জলের ট্যাঙ্কের মধ্যে রিন্টুর মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বাড়ির লোকেরা ছুটে গিয়ে শনাক্ত করে তাকে। এরপরে খবর যায় ইংরেজবাজার থানায়। পুলিশ এবং দমকলের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। খেলতে গিয়ে সম্ভবত ওই ট্যাঙ্কে পড়ে রিন্টুর মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনুমান অনেকেরই। তবে আত্মীয়দের অভিযোগ ওই কিশোরকে খুন করে মৃতদেহ ট্যাঙ্কের মধ্যে ফেলে দেওয়া হয়েছে প্রমাণ লোপাটের জন্য। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। একই দাবি তুলেছেন 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমালা আগরওয়াল। এর মধ্যে হোক আর কোনো দুশ্মনী হোক, এখানে মেরে ফেলে রেখেছে পুকুরের মধ্যে। কারণ জলে ডুবা থাকলে মুখ দিয়ে ব্লাড বের হবে না, হাত দিয়ে ব্লাড বের হবে না, কিন্তু এটা জলে ডুবা কেস না, এটা মেরে পুকুরের মধ্যে ফেলে রেখে দিয়েছে। পড়াশোনা করে, ক্লাস 9-এ পড়ে, টাউন স্কুলে পড়ে। স্কুল থেকে এসছে 2টোর দিকে, আর বাড়ি থেকে বেরিয়েছে 2:30-এর দিকে। তারপরে 2:30-এর দিকে দুটো ছেলের সঙ্গে বেরিয়েছে। ছেলে দুটোকে মুখ চেনে, কিন্তু নাম টাম জানে না বাড়ির লোক। এখন তো ছেলে দুটোও নাই, ছেড়ে এখান থেকে মেরে এটের হয়তো ওই দুটোই ভেঙেছে। আমাদের যত সম্ভব ওই দুটো ছেলেই মেরেছে। এটা কিসের ফার্মের পিছনে ফুড পার্ক। এটা ফুড পার্কের মধ্যে যে ফিল্টারের জল হয় ওখানেই পুকুরের মধ্যেই পাওয়া গেছে। বডিটা পাওয়া গেছে, মুখ চুপ দিয়ে একদম মুখ দিয়ে ব্লাড বেরোচ্ছে, হাত দিয়ে ব্লাড বেরোচ্ছে। তো জলে ডুবলে তো ব্লাড বেরোবে না মুখ দিয়ে। ডাক্তারই বলুক আর যেই বলুক, এই মার্ডার কেস আছে। মেরে ফেলে রেখে দিয়েছে। ওই দুটো ছেলেই মেরেছে আমাদের যত সম্ভব, যে দুটো ছেলের সঙ্গে এসছে। আর বাড়ির লোক তো মুখ চেনে, কিন্তু নাম জানে না।
এখানে কি কারণে এসেছিল, কি মনে হচ্ছে আপনাদের এইখানে জায়গাটা? এখানে মাছ টাছ ধরতে আসে, এখানে পুকুরে না বেশিরভাগ বৈকালে খেলতেও আসে, মাছ ধরতেও আসে, শখে মাছ ধরতে আসে। আমি সকাল রাত্রি 9:30টার সময় খবর পাই, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফুড পার্কে আসি, এসে দেখি জলের মধ্যে ডুবে আছে দেহটে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিই, পুলিশ এবং দমকলকে। দমকল এসে, পুলিশ আসে, তাকে দমকল আসে, দমকল এসে দেহটা উদ্ধার করে। হ্যাঁ হ্যাঁ, এই পাশে আমাদের কৃষ্ণকালীতলা 2 নম্বর ওয়ার্ডে কৃষ্ণকালীতলারই ছেলে। দেখুন, এটা তো এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, কালকে পোস্টমর্টম হলে পোস্টমর্টম রিপোর্ট আছে, বাড়ির লোককেও বলা হলো, তাদের যদি অভিযোগপত্র থাকে, ওদের যা মনে হচ্ছে অভিযোগপত্রে লিখে দেয়। চাপের মুখে সিদ্ধান্ত প্রত্যাহার, পুরাতন মালদার কোর্ট স্টেশন থেকে আপাতত বন্ধ যাত্রীবাহী ট্রেন চালু। এনএফ রেলওয়ে কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। দীর্ঘদিন পর একটি দাবি পূরণ হতে গিয়েও তা না হওয়ার কারণে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। রাজনৈতিক আকচি আর কিছু মানুষের বিরোধিতায় শেষ পর্যন্ত ফের একবার বঞ্চনার শিকার হতে হলো পুরাতন মালদার বাসিন্দাদের। প্রবল চাপের মুখে অবশেষে পিছিয়ে আসতে বাধ্য হলেন রেল কর্তৃপক্ষ। ফলে প্রায় পরিত্যক্ত হয়ে থাকা মালদা কোর্ট স্টেশনের পুনরুজ্জীবনের সম্ভাবনাও চলে গেল 20 বাঁও জলে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে দিন 15 আগে বিজ্ঞাপন দিয়ে জানিয়েছিল মালদা টাউন কোচবিহার ডেমু ট্রেনটি 16 নভেম্বর থেকে মালদা টাউন স্টেশনের পরিবর্তে মালদা কোর্ট স্টেশন এবং দিনহাটার মধ্যে চলাচল করবে। সেই মতো শুরু হয়ে যায় পরিকাঠামো তৈরির কাজ। কার্যত মালগাড়ির স্টেশন হয়ে দাঁড়ানো মালদা কোর্ট স্টেশনের রেলকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছিল। যাত্রীবাহী ট্রেন চালু হলে শুধু স্টেশনেরই প্রাণ ফিরত না, সেই সঙ্গে স্থানীয় এলাকার আর্থসামাজিক ক্ষেত্রেও ব্যাপক উন্নয়ন ঘটত। কিন্তু কংগ্রেস বিজেপির মতো রাজনৈতিক দলগুলি পরিকাঠামোহীনতার দোহাই দিয়ে তীব্র আন্দোলন শুরু করে। তাদের আন্দোলনের চাপে শেষমেশ পিছু হটতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ। রবিবার থেকে স্টেশনে রেল যোগাযোগ পরিষেবা চালু হবার কথা থাকলেও তা প্রত্যাহার করে নেওয়া হয়। এর ফলে আরেকবার পুরাতন মালদাবাসীর স্বপ্নের সলিল সমাধি ঘটল সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে। ক্রিমিংয়ের নামে ফারাক্কার নির্বিচারে কাটা হচ্ছে বড় বড় ইউক্যালিপটাস গাছ। বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ইতিমধ্যে ঘটনার নিন্দা করেছে বিজেপি। যদিও ফারাক্কার প্রজেক্টের এক আধিকারিক জানান, নির্দিষ্ট অনুমোদন সাপেক্ষেই গাছের ডালপালা ছাঁটা হলেও সম্পূর্ণরূপে গাছ কাটার বিষয়ে তার কিছুই জানেন না। সারা বিশ্ব জুড়ে যখন বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার চেষ্টা চলছে, ঠিক তখনই গাছ ক্রিমিংয়ের নাম করে গাছের মধ্যেখান দিয়ে কেটে ফেলা হচ্ছে বহুমূল্য ইউক্যালিপটাস থেকে শুরু করে বহু গাছ। ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের জেনারেল ম্যানেজারের বাংলোর সামনে থেকেই বিস্তীর্ণ এলাকা জুড়ে কাটা হচ্ছে গাছগুলি। স্থানীয় সূত্রে জানা গেছে, হাই ভোল্টেজ ইলেকট্রিক তারের সঙ্গে উঁচু গাছের যাতে কোনো রকম সংযোগ না ঘটে তার জন্য বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে সুউচ্চ গাছের ডালপালা ছেঁটে ফেলা হয়। এর জন্য বন দপ্তরের নির্দেশ দেওয়া থাকে। কিন্তু ফারাক্কায় ডালপালা ছাঁটার নামে বড় বড় গাছগুলিকে কার্যত মাঝ বরাবর কেটে ফেলা হচ্ছে। এছাড়াও গাছগুলি কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ফারাক্কা ব্লক বিজেপি। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদের দৃষ্টি আকর্ষণ করার কথাও জানিয়েছে বিজেপি নেতৃত্ব। বর্তমানে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ ব্যারেজের ভিতরে যে সমস্ত গাছপালা আছে সেই গাছগুলোকে অবৈধভাবে কোনো রকম ফরেস্টের পারমিশন না নিয়ে, সরকারি পারমিশন না নিয়ে নিজের জায়গাতে আছে এই বলে অধ্যত্বপূর্ণভাবে এই সমস্ত গাছ কেটে নিজের স্বার্থসিদ্ধির জন্য গাছগুলো কাটা হচ্ছে। পলিউশন যেটা হচ্ছে কাছেই হচ্ছে এনডিপিসি, এতে পলিউশন প্রচণ্ড। ফারাক্কা ব্যারেজ হচ্ছে কাছাকাছি। এখন এই গাছগুলো কেটে নিলে পরে ফারাক্কা ব্যারেজে যারা শ্রমিক কর্মচারী থাকছেন তারা আরও বেশি করে পলিউশনে ভুগবে। আমি যাতে আমরা এই নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্দোলন করব। আমরা জিএমকেও এই কথা বাধা দিব, কিন্তু জিএম অন্তত আমাদের এই কথাগুলো এখন মানছেন না। তা আমরা জিএমের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে চলেছি। যদিও ফারাক্কা বিদ্যুৎ প্রজেক্টের অফিসার এনকে সিনহা জানিয়েছেন, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের অনুমতিতেই কিছু গাছ ক্রিমিং করা হচ্ছে, তবে সমস্ত গাছকে গোড়া থেকে কেটে ফেলার বিষয়ে তাদের কিছুই জানা নেই। আমি তো ঠিক বলতে পারছি না। আপনারা কি ফরেস্ট থেকে পারমিশন নিয়েছিলেন? জিএম সাহেবের সঙ্গে কথা বলুন। এবং আমাদের ক্ষমতা নেই যে আপনাদের এতে মন্তব্য করার কিছু, সেটা মন্তব্য করতে গেলে জিএম সাহেবের কাছে যেতে হবে, ওনার পারমিশন নিয়ে।
তাও আপনারা তো গেছেন মানে ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। তাহলে গাছটা কারা কাটছে? আরেকটা ব্যারিজ কাটছে। কিসের উপরে ভিত্তি করে কাটে গাছটা? সেটা আপনি মানে জানেন, এখন আপনাকে বলতে পারবো না। গাছ কাটা হচ্ছে না, ট্রিমিং হচ্ছে। যেখানে কাজ হচ্ছে তারা তিনি যদি কাটিয়ে থাকেন আমরা বলতে পারবো না। আমি কাটাচ্ছি না, ওখানে কাজ করছি না তো, আমি ইলেকট্রিক লাইনে কাজ করছি। আমি অন্য জায়গায় কাজ করতে যাবো কেন? যেখানে গাছ কাটা হচ্ছে সেখানে ইলেকট্রিক লাইনই নেই, এটা একটু সেটা আমি জানি না, সেটা আমার মধ্যে পড়ছে না। আমার ইলেকট্রিক লাইন যেখানে আছে সেখানে যে কাটা হচ্ছে, ট্রিমিং হচ্ছে, সেটা আমার, বাকিটা আমার না। খতিয়ে দেখবেন না? কেন দেখতে যাবো? আমার জুরিডিকশন নেই, আমি কেন যাবো? আমি কেন জানবো? বেসরকারি একটি স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত স্কুলের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো সাইকেল। এই উপলক্ষে গাজলের সুকান্তপল্লীতে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। প্রায় ৩৫ জন ছাত্রছাত্রীর হাতে এই সাইকেলগুলি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার সহ আরো অনেকে। গাজলের মাঝরা অঞ্চলের সুকান্তপল্লীতে দীর্ঘদিন ধরে গ্রামের উন্নয়নে কাজ করে চলেছে বেসরকারি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের উদ্যোগে চালানো হয় একটি স্কুল। রবিবার স্কুল কর্তৃপক্ষ এবং সংস্থার যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকেরা ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার, স্থানীয় অঞ্চল প্রধান কুমার কিস্কু সহ আরও অনেকে। পণ্ডিত জওয়াহরলাল নেহরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বরণ করে নেওয়া হয় আমন্ত্রিত অতিথিদের। পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে উদ্যোক্তাদের পক্ষ থেকে ৩৫ জন ছাত্রছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়। এছাড়াও বেশ কয়েকজনের মধ্যে বিতরণ করা হয় চারা গাছ। অতীতের মতো ভবিষ্যতে এই সংস্থা তাদের সামাজিক কর্মকাণ্ড বজায় রাখবে বলে জানান সংস্থার অন্যতম এক কর্মকর্তা। সেই বিষয়ে আমরা সচেতন করেছি, শিক্ষা দিয়েছি। আজকে মাসে আমরা 2 মাস আগে আমরা 25টা ভ্যান দিয়েছিলাম যারা গরিব পরিবার। আজকে আমরা 35টা সাইকেল দিয়েছি যারা খুবই গরিব, যারা আসতে স্কুলে যেতে টিউশন করতে যেতে অসুবিধা, তাদের দিচ্ছি। এবং আমরা এ মাসে কিছু তাদেরকে গিফট দিয়েছি, যেমন নারকেল গাছ এবং আমাদের লাগেজ ব্যাগ এবং বেডশিট এবং আমাদের ওয়ার্ম ক্লথ, একজন সোয়েটার, তার সঙ্গে হাইজিন আমাদের সাবান, তারপরে বডি লোশন, কলগেট, ভেসলিন এবং সার, আর কিছু জিনিস দেওয়া হয়েছে। তা সেই জন্য আমাদের এইটাই মেসেজ যে চিলড্রেনদের আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, যেখানে 281টা আমাদের এখন চিলড্রেন রেজিস্টার আছে এবং প্রায় আমরা 25-30টা বাচ্চা আমার নতুন নেই। আমাদের টার্গেট যে প্রত্যেক বাচ্চারা সুস্থ সবলভাবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারে এবং ভোকেশনাল ট্রেনিং নিতে পারে। আমার নাম হচ্ছে শতদল সাউ, আমি গাজল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের ম্যানেজার। এখন সময় হয়েছে আরেকটি বিরতির পর কালিয়াচকে কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পটের অভিযোগ দুষ্কৃতী দলের বিরুদ্ধে। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর। দোকানের শাটার ভেঙে নগদ 70 লক্ষ টাকা সহ প্রায় লক্ষাধিক টাকার শীতবস্ত্র নিয়ে পালালো চোরের দল। আজ সকালে এই ঘটনা নজরে আসে কালিয়াচকের বাবুরহাটে। কালিয়াচক থানায় খবর দেওয়া হলে ঘটনার তদন্তে ছুটে যায় পুলিশ। কাপড়ের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য। রবিবার সকালে কালিয়াচকের চাঁদনী মার্কেটের বাবুরহাটে এই ঘটনায় আতঙ্ক ছড়ায় ব্যবসায়ীদের মধ্যে। ঘটনার খবর পাওয়ার পরই তদন্তে পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ। জানা গেছে শেরশাহীর বাসিন্দা নজরুল ইসলাম দীর্ঘদিন ধরেই বাবুরহাটে ব্যবসা করছেন। তার একটি বড় দোকান রয়েছে। সম্প্রতি শীতবস্ত্র কেনার জন্য তিনি লুধিয়ানাতে রয়েছেন। দোকান চালাচ্ছেন তার এক ভাই এবং ছেলে। প্রতিদিনের মতো শনিবার রাতেও দোকান বন্ধ করে তারা বাড়ি ফিরে যান। রবিবার সকালে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে জানতে পারেন তার দোকানের শাটার ভাঙা। এরপরই ঘটনাস্থলে ছুটে যান মালিকপক্ষ। দুষ্কৃতীরা শাটার ভেঙে নগদ 30,000 টাকা সমেত প্রায় 70,000 টাকার সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে বলে দাবি তাদের। ঘটনার লিখিত অভিযোগ কালিয়াচক থানায় দায়ের করা হলে তদন্ত শুরু করেছে পুলিশ। এখন পার্সেল লোক আমার দোকানদার একটা এসে পার্সেল লোক বললে কি এরকম ব্যাপার তোমাদের শাটার ভাঙা। আমি এসে দেখলাম ঠিক আছে ভেঙে গেছে। তারপর দোকান খুলে আমি দেখলাম মাল কী কী গেছে।
এক বস্তা মাল শীত বস্তার মাল 40 লিটার টুকরি গিয়ে 15 পিস শাড়ি প্রায় 1 লক্ষ টাকা দিয়ে টাকা ক্যাশ সহ হ্যাঁ লিখিত কমপ্লেন করেছে নজরুল ইসলাম। উনি কোথায় আছে? ও লুধিয়ানা মাল কিনতে করতে গেছে শীত বস্তার মাল নিয়ে। পুরাতন মালদায় পালিত হলো গুরু নানকের পবিত্র জন্মতিথি উৎসব। এই উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য এক শোভাযাত্রার। প্রায় শতাধিক শিখ ধর্মাবলম্বী মানুষ যোগদান করেন এই কর্মসূচিতে। অভিনব এই কর্মসূচি দেখতে পথের দুধারে ভিড় জমান অসংখ্য মানুষ। কিছুদিন আগেই দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হয়েছে নানক জয়ন্তী। পুরাতন মালদার সর্বরীর শিখ গুরুদুয়ারায় এই কর্মসূচি উদযাপন করা হয়েছিল নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে। সেই উৎসবের কয়েকদিন পর গুরু নানকের পবিত্র জন্মতিথি শনিবার উদযাপিত হলো ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। এদিন পুরাতন মালদার মঙ্গলবাড়ির শিখ গুরুদুয়ারা থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শিখ রমণীরা রাস্তা পরিষ্কার করে দেন ঝাড়ু দিয়ে। সে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় নানকের প্রতিকৃতি স্থাপিত রথ। এছাড়াও শিখ ধর্মের মানুষেরা অস্ত্র চালনা, শারীরিক কসরত প্রদর্শন করে শোভাযাত্রাটিকে আরও আকর্ষণীয় করে তোলেন। অভিনব এই ধর্মীয় শোভাযাত্রা দেখতে পথের দুধারে ভিড় জমান অসংখ্য মানুষ। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, বহিরাগতরা নির্দিষ্ট দিনে আসতে না পারার কারণে নানক জয়ন্তীর উৎসব শনিবার পালন করা হয়েছে। আজকে গুরু নানকের বার্থডে সেলিব্রেটিং আমরা করছি। এইখান দিয়ে নগর কীর্তন বের হবে, ওল্ড মালদা যাবে, আর আমাদের বিভিন্ন রাজ দিয়ে এইখানে সব সংগতগুলো এসছে। বাকি এমনি আমাদের 6 নভেম্বরে সব জায়গা হয়ে গেছে গুরু নানকের বার্থডে, কিন্তু এখানে সংগত কম আছে, এই জন্য সব রাজ্য দিয়ে বিভিন্ন রাজ দিয়ে এসছে আর এইখানে আজকে সেলিব্রেটিং করবে। এইখান দিয়ে নগর কীর্তন বের হয়ে ওল্ড মালদা যাবে। এখানে লঙ্গর চলবে, 5 পেয়ারার সঙ্গে আমরা গুরু গ্রন্থ সাহেব নিয়ে এইখানে নগর কীর্তন বের হবে এইখান দিয়ে। রতুয়া অঞ্চল শিশু ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়ে গেল। রতুয়া ব্লকের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা অংশগ্রহণ করেছিলেন এই অনুষ্ঠানে। ক্ষুদে প্রতিযোগীদের উৎসাহ দিতে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন অভিভাবকরাও। শীতের আমেজ গায়ে মেখে ক্রীড়া প্রতিযোগিতায় মেতে উঠলেন রতুয়ার একাধিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। রবিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হল রতুয়া অঞ্চল শিশু ক্রীড়া উৎসব। ব্লকের বিভিন্ন অঞ্চলের প্রায় শতাধিক পড়ুয়া অংশগ্রহণ করে এই কর্মসূচিতে। মাঠ পরিক্রমা এবং প্রতিযোগীদের শপথ গ্রহণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দৌড়সহ বিভিন্ন আকর্ষণীয় খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে শিশুরা। সফলদের পুরস্কৃত করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। ভিজুয়াল। এখন দেখে নেব কিছু টুকরো খবর। এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হলো কালিয়াগঞ্জে। মৃতার নাম মিনতি মাহাতো, স্বামী রমেশ মাহাতো। বাড়ি কালিয়াগঞ্জের 9 নম্বর বরুণা গ্রাম পঞ্চায়েতের তমচারি মঠবাড়ি গ্রামে। চোদ্দ বছরের এক নাবালিকাকে ফুসলিয়ে ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চম্পট দিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক। ঘটনাটি ঘটেছে পতিরাম বিএসএফ ক্যাম্পের সামনে। ধৃত যুবকের নাম মঞ্জুরুল রহমান, পেশায় সে রাজমিস্ত্রি। ফের চোলাই মদের ঠেক ভাঙল প্রমিলা বাহিনী। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘাটল গ্রামের মহিলারা দলবদ্ধভাবে গ্রামে অবস্থিত 6টি চোলাই মদের ঠেক ভাঙচুর করেন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। দলীয় কর্মসূচিতে যোগ দিতে মালদা সফরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পারুই নিয়ে তুলে ধরার রাজ্যের শাসক দল এবং পুলিশ প্রশাসনকে। মুর্শিদাবাদে পার্টি অফিস দখলকে কেন্দ্র করে কংগ্রেস এবং তৃণমূল সংঘর্ষ, জখম উভয় পক্ষের 10 জন।
ইংরেজবাজারের ফুড পার্ক এলাকায় পানীয় জলের ট্যাঙ্কারে উদ্ধার নবম শ্রেণীর ছাত্রের মৃতদেহ, তদন্তে পুলিশ। এবং রতুয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত প্রতীকী নানক জয়ন্তী, বর্ণাঢ্য শোভাযাত্রা শিখ ধর্মাবলম্বীদের। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।